এগো মা পাত্র এলাম আসি নাই কতক্ষণ মুই বসি থাকি মেরম করি 2 ঘন্টা থাকে এরকম বসি মুই মা পাত্র আসবে না যে এত তোর বিয়ে খরখরানি দাওকে একটু পরে তো যাবো ওলা জামাইর ঘরে বাড়ি রাতের মধ্যে তুই এনা বসি থাক আসবি না যে মুই ফোন দিছ আসবি না যে বাড়ির কাজ কামগুলো মুখ একলা একলা করা না কেনা তুই তো রেডি হচ্ছিস তুই না বসি থাক আর অল্প না ধৈর্য ধর আসবি না যে পাত্র কতক্ষণ আগে আসতে ওমরা ওই যে প্রাইভেট কাজ দিয়ে আসবে লাগছে মা বসি থাক মাইয়া দেই রাখেন তো মুই আলাদা কাম করম থাকেন আসবে না থাকেন মিঠু ঘরে আসিস বন্ধু ধরিস তুই বিয়ের আজকে শখটা মিটি দেবো ঠিক মতন দিছিস তো গালি গেলা শুনে বার নাও টিহা দাও রে মিটু গেটের তো আলাপ আসছিল না মাইয়া এ গেট ধরেছি কাই তোমার হ্যাঁ বিটু এই গেট তো আলাপ হয় না এই গেট ধরে দিছে ফিরকে ছোট বাচ্চারা ধরছে দে কটাটে হাতত দিয়ে দে কয়টা দেবো সোনের মা কাছে 500 টাকা নিয়ে ভিতরে ঢুকবে দেবে 500 টাকা নিয়ে ঢুকবো এই ছোটগুলো 10 টাকা কিনে আর বড়গুলো 20 টাকা কিনে না সবাইকে 10 টাকা 500 মা আসছেন বাবারা আসি ভাই এই গেটের তো আলাপ ছিল না গেটের আলাপ কে গেট কে তা গেট বিয়ে শাদির মধ্যে গেট থাকবে না তোমরা হইছো না এবারে বর পক্ষ তা গেটের মধ্যে টিয়া পয়সা দেওয়া লাগবে না এটা তো বাপ দাদার আমলের নিয়মে তা দেও সরকারও কিছু টিয়া পয়সা দেও মিটু দে তো 50 টাকা দে 5 জন কাক 50 টাকার কোনো যুগ আছে দেও তাতে ডিমেন্ড দিছেন তোমার জামাই ধরো দিতে কি দে এটা মেলান না যাও যেটা আছে ওটা নিয়ে যা নিজে খুশি থাকো যাও 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 তাও বিয়ে খেলো না পান খেলো না না ইতারা তোমার এত টাকা না এলে টাকা এ বাবারা দেও গো আর কয়টা টাকা বেশি করে দেও মনে না বলে বেডি আর কোন বেডি আছে যে তোমার গেট ধরবে তোমরা বোঝেন না দেও কয়টা টাকা দেও আর টাইগার নাই কেক নাই আরে পাত্র ক পান নাই সুবে বিয়ে করবে খুব তো বিয়ে করার আম আর দেও গো দেরি করান না শুভ কাজের মধ্যে আছি দেরি করান কে তো ধরো ভাই ধরো নাও মাইয়ে নে তো মানে যাও তো আসো তো বাবা আসো কি করবে না কোন তো এলে বাপ দাদার ঘরে গেলে নিয়ম নীতি আসো বাবা আসো দেও তো পাওয়ার মধ্যে কি দেও তো বাবারা কয়টা টিয়া দেও তো কি করবে না দেও ছোট সবা বোঝেও না কোন তো এটা নিয়ম নীতি এটা কোন কি করবেন দেও কয় টাকা দেন দেও এ রুমেল আনি পাও মুছে দাও রুমে ছোট দেন মা তো 500 টাকা দিছে মা যাও বাবারা বসো তোমার ধ্যান তো বাড়ির মধ্যে এখন আমার কাজ কাম গুলো করা না আসো বসো সবাই মিলে বসো তো তাড়াতাড়ি বসো দেরি করেন না বসো ভাই বসো তোমরা বসো আসো বসো তোমরা কে ভাই তোমার কি আত্মীয় স্বজন ডাহান নাই আত্মীয় স্বজন মুই কি করো একমত দাম তোমার চাচা গেছে টাঙ্গাই মুই একলা সব সমাধান করবে না সেদিন আলাপের মধ্যে তোমরা বলো না এটা তোমার বেডি সব জিনিস আছে বুঝি টুজি না আমার পক্ষ তাই তো মেয়ে মানুষ ধয়েছি নাই তোমরা তো কইছেন 5 জনের উপরে আইসে যাবার নয় ওটা ঠিক আছে মেয়ে মানুষ আইলে দুনিয়া ঝামেলা মেয়ে বাড়ির মধ্যে বিয়ের মধ্যে আসলে এটা হবে ওটা হবে খুব ভালো কাজ করছেন একটা মহিলা মানুষ বিয়ের মধ্যে আনেন নাই এবার সবের কাজ করছেন দাও বসো বাবারা বসো সুন্নত ভিতরে আছে সুন্নত ভিতরে আছে জিলেবি আনছেন তো আচ্ছা ঠিক আছে বসো সবাই বসো তোমরা বসো সম্পূর্ণ বসো বাবারা বসো তাড়াতাড়ি বসো চেয়ার দিছি বসো বেশি তাড়াহুড়ো করেন না তারা আনি বেডি গুনা সাজাইছো কথা বলছেন তোমরা আসতে তো লট তা একবার বিয়ের কাজ শেষে তারপরে খাওয়া দাওয়া করেন নাকি কোন তোমার তো মানে শুরুতেই তোমার যেটা কইছেন সেটাই হইছে তা ওটাই হবে আমি তোমার কথা না শুনবো তোমরা যেটা করবেন সেটাই আমরা শুনবো না বিয়ে শুভ কাজ আগে মনে করেন যে কমপ্লিট করা ভালো তারপরে না তোমরা খাওয়া দাওয়া করে ঠিক আছে তোমরা কাজী ডাইছেন হ্যাঁ কাজী আছে কাজী রেডি আছে আমি কাজী ডাক পাইন যাও বসো ডাক দাও ও চাচা কাজী সাহেব কই আইছো তো না আইছো সবাই হ্যাঁ আচ্ছা সবাই আছে বসো কাজী আনছো আমি আগে সকাল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বসো এত দেরি করি ফেলাইলেন বাবে অনেক দেরি হয় কাজী তো আমার সেনা কাজী ভলিউম চাচা কাজী না হ্যাঁ ভলিউম চাচা আমার গ্রামে যতই অত্র এলাকার মধ্যে যত বিয়ে শাদী এই চাচায় পড়ায় আমাদের ওইদিকেও পড়ায় তাহলে তোমরা কাজ সম্পূর্ণ করি ফেলাছি
বুঝছেন অনেক দেরি করে ফেলাইছেন, যেহেতু আমি লেখালেখিটা বাবা অল্প একটু বাকি রাখি, সব লেখি ফেলাছি। যেহেতু তোমরা পরিচিত লোক এই জন্য লেখি ফেলা। লেখালেখির আর কি আছে চাচা, ওই ডেনমার্কটা তো আর কি। হ্যাঁ ওই ওদের নাই? কি করবেন আর এখন ডেনমার্কটা এখন আছে, মাউই আছে, ওমরা যেটা করছে সেটাই তো হয়েছে। ওমার মন মতন ওমরা ডেনমার্ক বসে নিবে, সমস্যা নেই আমার। বাবা মুই দেনমর কি এখনকার যুগের মধ্যে জানেন না, 8 লাখ 10 লাখ টাকা মনে করেন যে দেনমর, আর মোর হলো দেখ নিয়ে এই গ্রামটার মধ্যে এলাও তোমরা খোঁজ খবর নিয়ে দেখবে পান, কথা বোঝেন নাই। মোর হলো খালি জলে জলে, তোমার বাড়িতে গেলে এই তোমার গ্রামের মধ্যে নাই, কথা বোঝেন নাই। ওই 8 লাখ টাকা দেনমোহর করছো ওইটি, কথা বোঝেন নাই। যাই হোক তোমরা বিয়ের কাছে সম্পূর্ণ করো তো, হ্যাঁ করো করো তাড়াতাড়ি করো। তোমার আরো কাহিনী আসার বাকি আছে না একমাত্র বউ? না না মুই একলা, মুই কাহাও ডাহা নাই, আশপড়শি জনগণ অত্র এলাকার কাহাও ডাহা নাই, মুই একলা, কথা বোঝেন না। মুই থাকিলাম কিছু নাই। আচ্ছা ঠিক আছে। এখন মা আসছে পাথর। হয় হয় আচ্ছি আচ্ছি, কথা বুঝিস নাই। তোর বিয়ের এত যে হ্যাঁ পিলপিলে নিয়ে উঠছে, মানুষকে তুই কবুল কবার দিবে নোস। আসছে বিয়ের মধ্যে আসরের মধ্যে বসছে, এনা কথা কম করি ক, একটু বড় তো আলাদা দিলে তোর বিয়ে হবে। এত তার তোর মেজাজকে খরখরা মেজাজ কিসের জন্য? বসে আসবেন যে মাঙ্গেরা দেখি শুনি থুন তো, হ্যাঁ না না বুঝেন বুঝেন, আসবে না জঙ্গল এবারে কি এবারে হয়ে গেছি। বাবা তাহলে বিয়ের কাজ শুরু করি ফেলি। শুরু করেন। আচ্ছা ঠিক আছে, শুরু করলাম। কলতাপাড়া নিবাসী মোহাম্মদ নূর ইসলামের প্রাক্তন পুত্র মোহাম্মদ পাতারিপনের সাথে 365,000 টাকা দেনমত ধার্য করিয়া নগদ অলঙ্কার বাবদ 1600 টাকা বুঝিয়া পাইয়া বাকি 363,400 টাকা বাকি রাখিয়া শাদি করিতে আসছ। তুমি কি এই বিয়েতে রাজি আছো বাবা? বাবা এই বিয়েতে কি রাজি আছো? রাজি কবুল। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। চলো তো মেয়ের কাছে শুনি আসি। আচ্ছা চলো। যাও যাও যাও। আইসো বাবা আইসো, মোর বেডি তো একবারে কবুল কবি, কথা বোঝেন নাই। শোনা দরকার আছে। আইসো আইসো আইসো। আরে পাত্রী বিয়ের জন্য একটাই খারাপ। মা ওই যে কাজী আছে সেনা কবুল কইছে, মা কথা বলছি তুই আমার শুভ কাছে না কবুল কত মা? হ্যাঁ কত চাচা বলো তো মাইয়া কবুল। মা ক কবুল মা ক, শাদি তো করবে রাখছিস, ক তাড়াতাড়ি ক মা ক। মা ক মা তাড়াতাড়ি কবুল ক, মা মানুষ দেরি আছে, খাওয়া দাওয়া করবি, চলে যাবো কখন ক। বাবা কাছে কবুল করছে। কবুল করছে শুনছে? শুনছে? আচ্ছা আলহামদুলিল্লাহ, যাও। আজকে থেকে বিয়ে দেরি করেন না, দেরি বিয়েটা হল, খালি বিয়ের পাগলা আসছিস, আজকে বিয়ে হল, একটু পরে যাইছিলাম জারবিরেটি বিয়ে করছো মনাসটা পড়ে বিয়ের জন্য, হ্যাঁ মজগুল হয়ে গেছি, এলা বিয়েটা হললে হ্যাঁ